This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জুলাই আন্দোলনে জামাত যোগ স্পষ্ট। জামাতের ছাত্র সংগঠনের ভূমিকা স্বীকার সার্জিসের। ইউনূসের দলবদলে জামাত যোগ আরো চড়া। কট্টরপন্থার পথে ইউনূসের শাগরেদরা। ছাত্র শিবিরের অনুষ্ঠানে যোগদান সমন্বয়ক সার্জিস আলমের। জুলাই আন্দোলনে জামাত যোগ স্পষ্ট। জামাতের ছাত্র সংগঠনের ভূমিকা স্বীকার সার্জিসের। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, জুলাই আন্দোলনে জামাত যোগ স্পষ্ট, জামাতের ছাত্র সংগঠনের ভূমিকা ইতিমধ্যেই স্বীকার করেছেন সার্জিস। আর কি কি তথ্য উঠে আসছে তাহলে? দেখো, খুন করে ঝুলিয়ে রাখা, পুলিশকে পিটিয়ে আগুন ধরিয়ে খুন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, জুলাইয়ের আন্দোলনে এরকম একের পর এক ঘটনার কোলাজে একাংশের দাবি ছিল যে এর সাধারণ ছাত্রদের কাজ হতে পারে না। আন্দোলনে কট্টরপন্থীরা বেড়ে গিয়েছে, আন্দোলনে অনেকটাই দখল করে নিয়েছে জামাতিরা। সার্জিস, যিনি জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক, সার্জিস আলম এদিন জামাতের যে ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্র শিবির তাদের অনুষ্ঠানে যান এবং এই কথা খোলাখুলি স্বীকার করে নেন যে এই যে আন্দোলন ছিল শেখ হাসিনাকে উৎখাতের, তার মধ্যে এই ছাত্র শিবিরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন বাংলাদেশ গঠনে ছাত্র শিবিরের ভূমিকাও যথেষ্ট পরিমাণে থাকবে। ফলে বাংলাদেশ যে ক্রমশ কট্টরপন্থীদের দখলে চলে যাচ্ছে, ইউনূসের টিম যে জামাতপন্থীর দিকে ঝুঁকে, সেই বিষয়টা আরো স্পষ্ট হয়ে গেল এই সার্জিস আলমের বক্তব্যে। সম্প্রতি ধন্যবাদ সব্যসাচী। সার্জিস আলম কি বলছেন শোনাবো আপনাদের। অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময়ের শুধু অপেক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।